প্রশ্ন। বলে দ্বিতীয় প্রশ্নটা কি? বলে দ্বিতীয় প্রশ্নটা হলো ওই মুহাম্মদকে দেখতে কেমন বলো, মুহাম্মদকে দেখতে কেমন বলো। বলে মুহাম্মদকে দেখতে এমন যেন মনে হয় পূর্ণিমার চাঁদের ন্যায়। ওই মুহাম্মদকে দেখার জন্য সব পাগল হয়ে আছে। আমরা তো সেই বিশ্ব নবীকে দেখি নাই, আমরা সেই বিশ্ব নবীকে না দেখে এত ভালোবেসেছি, এত মহাব্বত করেছি। তাহলে আমার আপনার নবীকে এত মহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমার আপনার নবীর প্রেম, আমার আপনার নবীর ভালোবাসা, আমার আপনার রাসূলের সাহাবীরা কত ভালোবেসেছিলেন। এমন একটা সময়ে আমার আপনার নবী ওয়াইস করনি নামক একজন, ওয়াইস করনি নাম শুনেছেন, সেই ওয়াইস করনি আমার আপনার নবীকে এত ভালোবেসেছেন, এত মহাব্বত করেছেন। ওয়াইস করনি কোনদিন আমার আপনার নবীকে স্বচক্ষে দেখেন নাই। আমার আপনার নবী উহুদের ময়দানে যখন দন্দন শহীদ হয়ে গিয়েছিল, দন্দন শহীদ হয়ে যাওয়ার পরেতে আমার আপনার নবীর কোন দাঁতটা ভেঙেছে না ভেঙেছে ওয়াইস করেনি, কিন্তু দেখে নাই বা জানে নাই। শুধু কেবল শুনেছে যে আমার আপনার নবীর দন্ত মোবারক ভেঙে গিয়েছে। আমার আপনার নবীর দন্ত মোবারক ভেঙে যাওয়াটা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইস করেনি কি করেছিল? ওয়াইস করেনি নিজের একটা দন্ত মোবারক ভেঙে দিয়েছিল। ওয়াইস করেনি নিজের দাঁতটা ভেঙে ফেললেন। কেন? যে রাসূলের দাঁত ভেঙে গেছে, আমি ওয়াইস করেনি দাঁত ভেঙে দেব। এইরকম ভালোবাসা আমাদের আছে, এইরকম ভালোবাসা আমাদের নাই। তাহলে নবীকে নিয়ে কত আজে বাজে মন্তব্য হচ্ছে, নবীকে নিয়ে কত কটু কথা চলছে, কত ব্যঙ্গ চিত্র, বিভিন্ন রকম নবীকে নিয়ে সমালোচনা হচ্ছে, উল্টো পাল্টা কথাবার্তা হচ্ছে, ধর্মকে নিয়ে গালিগালাজ হচ্ছে। তাহলে আমাদের সেই মহাব্বত আর ভালোবাসা যদি থাকতো, আমরা মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে আমাদের অন্তরটা কাঁদত। আমরা ঘৃণার চোখে দেখতাম যে নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে। কেন আমাদের মধ্যে সেই ঘৃণা নাই? সেই নবীর ভালোবাসা, নবীর প্রেম আমাদের মধ্যে নাই। সেই কারণে আমরা শুনছি আর বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমরা ক্ষান্ত হচ্ছে না। আল্লাহ যে নবীকে পাঠালেন আমাদের জন্য রহমত স্বরূপ করে, যে নবীকে দয়া মায়া দিয়ে ভরপুর করে দুনিয়ার জমিনে পাঠালেন, আল্লাহ সেই নবীর নামে এইরকম আজে বাজে মন্তব্য করছে। আল্লাহ তুমি হিদায়াত করো। আল্লাহ ওয়াইস করেনি যখন শুনেছে আমার আপনার নবীর দন্ত মোবারক ভেঙে গেছে, আমার আপনার নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে যাওয়াটা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইস করেনি কি করেছিল? নিজের একটা দাঁতকে ভেঙে দিয়েছিল। নিজের একটা দাঁতকে ভেঙে দেওয়ার পরে ওয়াইস করেনি চিন্তা করলেন, আমার আপনার নবীর যদি এই দাঁতটা না ভেঙে অন্য কোনো দাঁত ভেঙে যায়, তাহলে আমার ভালোবাসাটা কি হবে? আমি তাহলে আমার ভালোবাসার প্রমাণটা কি হবে? আমি যে নবীকে সত্যিকারের ভালোবাসি কিনা মিথ্যাকারের ভালোবাসি। ওয়াইস করেনি কি করলেন? চিন্তা ভাবনা না করে পাশের দাঁতটাকে ভেঙে দিলেন। পাশের দাঁতটাকে ভেঙে দিয়ে আবার ক্ষান্ত হলেন না, আবার চিন্তা ভাবনা করতে লাগলেন, আমার রাসূলের যদি এই দাঁতটা না ভেঙে যদি অন্য কোনো দাঁত ভেঙে যায়, তাহলে আমি ওয়াইস করিনি কি হবে? আমি ওয়াইস করিনি আমার রাসূলকে আমি কেমন ভালোবেসেছি, আমি ওয়াইস করিনি আমার নবীকে কেমন মহব্বত করেছি, এই না মনে করে ওয়াইস করিনি কি করেছে? এমন সময়ে আর একটা দাঁত ভেঙে দিলেন এক এক করে। ওয়াইস করেনি সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে জবানে যত পাটি দাঁত ছিল সমস্ত দাঁতগুলোকে ভেঙে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। টাইম বেঁধে দিয়েছে 10টায়, কিন্তু হয়ে গেল তো 10:30। আওয়াজ হবে, শিশির পড়ছে, অসুবিধা হয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনা থাকতাম আমি রত, দিনী কত আলোচনায় থাকতাম আমি রত, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 9:50